আচ্ছা, আজকে একটা আপনাদের প্রবলেমের কথা ডিসকাস করব। অটোক্যাডে কাজ করতে যাওয়ার সময় অনেক সময় এই প্রবলেমটা হয় যে আমাদের অটোক্যাড কোনো কারণে ভুলভাবে কাজ করতে শুরু করে বা অন্য কোনো মানুষ এসে প্রচুর পরিমাণে ঘিরে দেওয়ার ফলে কোনো কাজ করাই যাচ্ছে না। তো এরম সময় আমাদেরকে অটোক্যাডকে রিসেট করার প্রয়োজন হয়ে পড়ে। তো অটোক্যাডে রিসেট করা খুবই ইজিলি করা সম্ভব, তারই একটা প্রসেস আপনাদের আজকে আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার কাছে যে অটোক্যাডটা আছে তার আইকন এবং কালারগুলো সমস্ত কিছু চেঞ্জেস হয়ে গেছে। এটাকে আমি আমার পুনরায় ডিফল্ট ফরম্যাটে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো এটা করার জন্য প্রথমে আপনাকে অটোক্যাডটাকে ফার্স্টে ক্লোজ করে দিতে হবে। তো আমি ক্লোজ আইকনে ক্লিক করে অটোক্যাডটাকে ক্লোজ করে দিই। এবার আপনি যান আপনার উইন্ডোজের আইকনে ক্লিক করুন। তারপরে আপনি যান অটোক্যাড 2021 ইংলিশ বলে যে ফোল্ডারটা আপনার কাছে ধরা আছে সেই ফোল্ডারতে একবার ক্লিক করুন। করার সঙ্গে সঙ্গে এই ড্রপ ডাউনটা নিচের দিকে আসবে। ড্রপ ডাউনের নিচের দিকে দেখবেন একটা লেখা আছে রিসেট সেটিংস টু ডিফল্ট। এটাতে একবার ক্লিক করুন। দেন আপনার কাছে দুটো অপশন দেওয়া থাকবে, একটা ব্যাকআপ রাখার জন্য এবং একটা কাস্টম সেটিংসে পুরোপুরি রিসেট করার জন্য। আপনি যদি কোনো কারণে এটাকে ব্যাকআপ না করতে হয় তাহলে করার কোনো প্রয়োজন পড়বে না, আপনি সোজা ক্লিক করবেন রিসেট কাস্টম সেটিংস অপশানে। অবশ্যই মনে রাখবেন অটোক্যাড কিন্তু ক্লোজ থাকা চাই, না হলে কিন্তু এই সময় একটা এরর দিয়ে দেবে। সো অবশ্যই দেখে রাখবে যে অটোক্যাডটা যেন ক্লোজ থাকে। যখন এরকম ডায়লগ বক্স আপনার সামনে চলে আসবে, অরিজিনাল সেটিংস অটোক্যাড ইংলিশ হ্যাজ বিন সাকসেসফুলি রিসেট, দেন আমি ক্লিক করবেন ওকে। কম্পিউটারকে সময় দেবেন, ওটি পুনরায় অটোক্যাডকে চালু করবে এবং সমস্ত কিছু রিসেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের কাছে যে অটোক্যাডটা চলে এসে তার আইকনগুলো আবার আগের মতোই ফিরে গেছে। আমি যদি এখন নতুন কোনো ফাইল ফরম্যাট খুলি, অর্থাৎ অটোক্যাড আইকনে ক্লিক, নিউ, দেন acad.iso, দেন ওপেন, আমরা দেখব আমাদের কালার অন্যান্য সেটিংস আগের মতো ঠিক হয়ে গেছে। এবং আমি এটাকে ম্যাক্সিমাইজ করে নিলে নিচের আইকনগুলো আপনার আগের মতো চলে আসবে। অটোক্যাডে যখন স্টার্ট করার প্রথমেই আমরা যাই এই যে অবজেক্ট স্ন্যাপিং সেটিংসে যে যাই, তারপরে এইগুলোকে সমস্ত কিছু অন করে নিই যাতে আমাদের পরবর্তী অটোক্যাড করতে সুবিধা হয়। তো এইভাবে আপনি অটোক্যাডকে পুরোপুরি ডিফল্টলি রিসেট করতে পারবেন কোনো রকম প্রবলেম ছাড়াই। থ্যাংক ইউ।